গতকালকে আপনারা জানেন গাজীপুরে দুইটা সাংবাদিক মারা গেছে। দুপুরবেলা মারা গেছে একজন সাংবাদিক, বাংলাদেশ আলো নামক একটা পত্রিকার প্রতিনিধি গাজীপুরের। একদম প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে তাকে কুপানো হয়েছে। কেন? চাঁদাবাজি নিয়ে দীর্ঘদিন তিনি বিভিন্ন লেখালেখি করতেছেন, এ কারণে মানুষের সামনে কুপানো হয়েছে। এক পর্যায়ে যখন দেখা হচ্ছে যে কাজ হচ্ছে না, ইট দিয়ে থ্যাতলানো হয়েছে গোটা শরীরটা। তাই বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়। চাঁদাবাজি বলেন তো আপনি বুকে হাত দিয়ে, সোয়াবের কাজ না গুনার কাজ? বলেন না কেন? বলেন গুনার কাজ। তো চাঁদাবাজি যারা করে এই মানুষগুলো জানে যে আমি গুনার কাজ করতেছি। একজন মানুষের হক নষ্ট করা গুনাহ, এটা সে জানে, এটা প্রত্যেকেই জানে। একজন ডাকাতের কাছেও যদি বলা হয় যে তুমি যে ডাকাতি করো, মানুষের কাছে জুলুম করে টাকা পয়সা নাও, এটা ভালো কাজ না খারাপ কাজ, ওই ডাকাতও বলবে এটা খারাপ কাজ। মানুষের বিবেক, কখনো মানুষকে ভালো মন্দ বোঝার মতো বিবেক মানুষকে আল্লাহ তাআলা দান করছেন, কিন্তু বিবেকের কাছে তারা ধরাশায়ী হয় না, নফসের কাছে ধরাশায়ী হয়ে বিবেকটাকে তারা ধ্বংস করে ফেলছে। একজন ডাকাতের বিবেকও তাকে বলবে যে এটা খারাপ কাজ। তো বর্তমান যেই জায়গায় চাঁদাবাজি হচ্ছে, সারা বাংলাদেশের মধ্যে যত জায়গায় চাঁদাবাজি হয়, এই চাঁদাবাজরাও জানে এটা গুনাহের কাজ, এটা খারাপ কাজ। এরপরেও তারা উদ্বুদ্ধ হয় খারাপ কাজ করার জন্য, কারণ বিবেক নষ্ট হয়ে গেছে, নফস নষ্ট হয়ে গেছে, নফসে আম্মারার গোলাম হয়ে গেছে সব। যার কারণে চাঁদাবাজি করার পরেও মনে হয় যে না, আমার তো ভালো লাগতেছে, কারণ কাঁচা টাকা আসতেছে, তো কষ্ট করে টাকা অর্জন করা লাগে না, এই বাটপারগুলোর কষ্ট করা লাগে না। এর মানুষরূপী জানোয়ারগুলা, এগুলা মানুষের মাথার উপরে খেটে মেরে, বাড়ি মেরে টাকা অর্জন করা, ওই টাকাগুলো কিনে নেওয়া, এইগুলো তো করতে কষ্ট লাগে না। এ কারণে এই কাঁচা টাকার মায়া ছাড়তে পারে না, বিধায় বিবেক নষ্ট হয়ে গেছে। এখন এটা যে খারাপ কাজ, এটা ভালো না, এটা নিয়েও যদি আর একজন কথা বলে, তো তাকেও জমিনের থেকে বিদায় করে দেওয়ার একটা নতুন একটা ট্রেন্ড চলতেছে এখন। তাই যদি না হবে, গতকালকে আপনারা জানেন গাজীপুরে দুইটা সাংবাদিক মারা গেছে। দুপুরবেলা মারা গেছে একজন সাংবাদিক, বাংলাদেশ আলো নামক একটা পত্রিকার প্রতিনিধি গাজীপুরের। একদম প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে তাকে কুপানো হয়েছে। কেন? চাঁদাবাজি নিয়ে দীর্ঘদিন তিনি বিভিন্ন লেখালেখি করতেছেন, এ কারণে মানুষের সামনে কুপানো হয়েছে। এক পর্যায়ে যখন দেখা হচ্ছে যে কাজ হচ্ছে না, ইট দিয়ে থ্যাতলানো হয়েছে গোটা শরীরটা। এই লোকটার নাম আনোয়ার সাহেব, ইনি হাসপাতালে ভর্তি, গতকাল পর্যন্ত মারা যায় নাই, এখন কি অবস্থা জানি না। আর একজন হলো সন্ধ্যার পর, যার নাম তুহিন, সাংবাদিক, তিনিও একটা পত্রিকার প্রতিনিধি গাজীপুরের, তাকেও ঠিক এইভাবে মারা হয়েছে। যখনও দেখছে যে মরে নাই, তো তাকে জবাই করে তাকে মৃত্যু নিশ্চিত করে এরপরে ওখান থেকে এই মানুষগুলো চলে গেছে। আচ্ছা বলেন, এই মানুষগুলো আল্লাহ দিলটা কেমন হয়ে গেছে, তাদের বিবেক কেমন হয়ে গেছে? তাদের তো বিবেক নাই, নষ্ট হয়ে গেছে, দিল তো পচা গন্ধা দুর্গন্ধ হয়ে গেছে। জানে যে চাঁদাবাজি একটা গুনাহের কাজ, যে আমাদেরকে সতর্ক করতেছে, সে তো ভালো কথা বলতেছে, তারপরও তাকে, তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার অর্থ চাঁদাবাজি এই যে গুনাহ, এই গুনাহ যা তার কাছে সওয়াবের কাজ মনে করতেছে, এই গুনাহ তার কাছে ভালো কাজ মনে করতেছে। অথচ সাহাবা আজমাইনদের মধ্যে এ গুনাহ করে নাই, সামান্য পদস্খলন হয়েছে, হয়তোবা পিছলে গেছে, ভুল করে ফেলছে, এ কারণেও তারা পেরেশান হয়ে যাইতো, অস্থির হয়ে যাইতো যে আমি মনে হয় ভুল করে ফেলছি, গুনাহ করে ফেলছি। আর আমরা গুনাহ জানার পরেও গুনাহ করতেছি তো করতেছি, আর একজন গুনাহ রোধ করতে গেলে তাকে আমরা পৃথিবীর থেকে সরাই দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, সকলে বলে আমিন। তো এক নম্বর হলো শিরকিয়াত, এই গুনাহ, যেই গুনাহ করলে আপনার গোটা জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। এক নম্বর কি বলেছি? শিরক। এই চারটা পাপের কথা বলবো। এক নম্বর শিরক, যে শিরক করবেন, আপনার তাহাজ্জুদ নামাজ, আপনার 5 ওয়াক্ত নামাজ, আপনার রোজা, যে আপনি প্রত্যেক মাসে যেই 3টা রোজা রাখেন, এই রোজা আইয়ামে বীজের রোজা, আপনি যত নফল ইবাদত করেন, যত দান সদকা করেন, সব কিছু বরবাদ হবে যদি আপনি কিনা শিরকের সাথে যুক্ত থাকেন। শিরক করা যাবে না, শিরক থেকে নিজেকে মুক্ত করে রাখবেন। 2 নম্বর কুফরি করা। কুফরির ব্যাপারে আমি একদিন আপনাদের এই মসজিদে আলোচনা করেছিলাম যে কুফরির ব্যাপারে খুব সতর্ক থাকা, যে বড় ধরনের কোনো কুফরি যেন করে না ফেরি। ছোট ছোট কিছু অবুঝের কিছু কুফরি আছে, যেগুলো থেকে নিজেদেরকে মুক্ত করে রাখা। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ভিতরে কিছু মানুষ আছে যে আমরা দাড়িটাকে অপছন্দ করি, আছে না নাই বলেন? দাড়ি আমরা রাখতে পারি না,
কিন্তু আপনাকে যদি কেউ দাওয়াত দেয় দাড়ি রাখার জন্য, আপনি বিন্দু পরিমাণ দিলের মধ্যে কষ্ট নেবেন না। আপনি এটা মনে করবেন যে আমি রাখতে পারি না, এটা আমার ব্যর্থতা। দাড়ি রাখা আমার জন্য ওয়াজিব ছিল, আমি রাখতে পারি না, আমার পারিপার্শ্বিকতার কারণে আমি রাখতে পারি না, ইনশাল্লাহ রাখবো, এই মানসিকতা লালন করবেন। তাহলে আল্লাহ তাআলা তওবার সুযোগ আপনাকে দিতে পারেন। আমার শব্দগুলো খেয়াল করেন। যদি আপনি এই মানসিকতা লালন করেন যে না, দাড়ি রাখা তো একটা সুন্নত, আমার জন্য ওয়াজিব, আল্লাহ রসুলের একটা সুন্নত, সুতরাং আমি দাড়ি রাখতে পারি না, এটা আমার ব্যর্থতা, আল্লাহ তুমি আমাকে দাড়ি রাখার যোগ্যতা দাও, দাড়ি রাখার মতো তৌফিক তুমি আমাকে দান করো, ইনশাল্লাহ আগামীতে আমি চেষ্টা করব, এই মানসিকতা লালন করা ভালো। এটা করলে কি হবে? মৃত্যুর আগে আল্লাহ তাআলা আপনার নসিবে তওবা দিতে পারেন। কিন্তু আপনি যদি দাড়িকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন, দাড়ির ব্যাপারে আপনি কটূক্তি করেন, শেয়ার ইসলামের কোনো বিধান নিয়ে যদি আপনি কটূক্তি করেন, একজন মানুষ নামাজ পড়তে আসতেছে, আপনি আড্ডারত অবস্থায় আছেন, আপনিও মুসলমান, কিন্তু নামাজ পড়তে আসতেছে, আপনি তাকে ডাক দিলেন, ভাই আসো একটু আড্ডা দিই, না ভাই আমি নামাজের টাইম হয়ে গেছে, আমি নামাজে যাব। আপনি হাসিয়ে ঠাট্টা বিদ্রুপ করলেন, নামাজ পড়ে কী লাভ হবে, কি এমন পাইছো নামাজ পড়ে, এইরকম কথা যদি আপনি বলেন, তা মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার তওবা নসিবে দেবে না, আপনাকে বেঈমান হিসেবেই মৃত্যুদান করবে। আর যদি আপনার এমন মনে হয় যে আমি নামাজ তো পড়তে পারতেছি না, ভাই তো নামাজে যাইতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকেও তৌফিক দাও, আমি ইনশাল্লাহ নামাজ পড়া শুরু করব, এই মানসিকতাও যদি রাখেন, তবু আপনি নামাজ এখন পড়েন না, আগামী তো হয়তো পড়বেন, বা নামাজের প্রতি আপনার মহব্বত দরদ আছে, তো মনে রাখবেন মৃত্যুর আগে আল্লাহ তাআলা আপনার তওবা দিতে পারেন নসিবে।